এখন প্রাগৈতিহাসিক যুগের লাকুদিয়ার কেপ পেন্টিংয়ের কাছে এটা দেখতে পাচ্ছেন কালচারাল বোর্ড পেন্টেড রক শেল্টার লাকুদিয়ার কেপ পেন্টিং, যা ভারতবর্ষের ইতিহাসে এক অন্যতম আশ্চর্যকর বিস্ময়। সেটা হচ্ছে লাকুদিয়ার কেপ পেন্টিং, যেটা প্রাগৈতিহাসিক যুগের মানুষদের হাতের ছাপে বানানো বিভিন্ন রং বেরঙিন চিত্র, যেখানে আমরা দেখব নৃত্যরতা যোদ্ধাদের ছবি। এই লাকুদিয়ার কেপ পেন্টিং সাধারণ লোকেরা এইসব জায়গার কথা জানে না, এবং আমাদের সরকারের ইতিহাস বোধও খুব একটা জাগ্রত নয়, তাই এইসব জায়গা জনগণকে তারা খুব একটা ভালোভাবে জানায় না। কিন্তু লাকুদিয়ার কেপ পেন্টিং এক জীবন্ত জীবাশ্ম। দেখুন, আমরা যাচ্ছি লাকুদিয়ারের দিকে, আমরা এগিয়ে যাচ্ছি লাকুদিয়ার কেপ পেন্টিংসের দিকে। নিচ থেকে আমরা উপরে উঠে এসেছি, আমাদের সঙ্গে আমাদের পঙ্কজ ভাইও যাচ্ছে। পঙ্কজ ভাইকে আজকে দেখাবো যে কী জিনিস। এই দেখুন, হ্যাঁ, লাকুদিয়ার কেপ পেন্টিং। এবার আমরা পেন্টিংগুলো দেখব। দেখুন, একটা রকের মধ্যে কেমন পেন্টিং করা আছে, জায়গাটা দেখে নিন, অসাধারণ জায়গা। আসুন দেখাচ্ছি লাকুদিয়ার কেপ পেন্টিং। এখন এই পেন্টিংগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, এবং সবথেকে বড় কথা, কিছু লোকজন সবসময় থাকে যারা জিনিসপত্রকে নষ্ট করতে ভালোবাসে। এইখানেতে লাকুদিয়ার কেপ পেন্টিংয়ের সবথেকে বিখ্যাত জিনিস হচ্ছে এই ড্যান্স অফ ফাইটার্স। এটা প্রি হিস্টোরিক যুগের, মানে প্রাগৈতিহাসিক যুগের মানুষরা তাদের হাতের ছাপ দিয়ে এই ছবিগুলোকে এঁকেছিল। মোট 3টে উইংস আছে। প্রথম উইংস, এটা দেখুন, এই যে আমার হাতটা দেখুন, এটা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগের মানুষ। আজ থেকে 2500 বছর আগে, লেভেলটা কত কম দেখো না, মানুষ এঁকেছে এরকম করে। আজ থেকে 2500 বছর আগেকার মানুষদের প্রথম যখন তো ভাষার আবিষ্কার হয়নি, তাদের এক্সপ্রেশনের মাধ্যম ছিল এই হাত। এবং দেখুন, এইগুলো হচ্ছে ড্যান্স অফ ফাইটার্স, যোদ্ধারা নাচছে, একদল যোদ্ধা নাচছে, এবং তারা দুদিকে নাচছে, মাঝখানে কিছু একটা জ্বলছে এবং তারা দুদিকে নাচছে। এটাকে বলা হয় মাঝে আগুন জ্বলছে, তারা শিকারকে পুড়িয়ে খাবে বলে তারা দুদিকে আনন্দ করছে। এটা হচ্ছে ড্যান্স অফ ফাইটার্স। এবং থার্ড প্যানেল, এটা হচ্ছে নদী। এই 3টে প্যানেল দেখতে পাওয়া যায়, এটা হচ্ছে নদী। থার্ড প্যানেল দেখুন, লাকুদিয়ার কেপ পেন্টিংস। এটা আজকের দিনের নয়, প্রি হিস্টোরিক যুগের, আজ থেকে 2500-3000 বছর আগে প্রাগৈতিহাসিক যুগের মানুষ, তারা এখানে যে ভারতবর্ষে যে প্রাগৈতিহাসিক যুগের মানুষরা থাকতেন, তাদের তৈরি এই লাকুদিয়ার কেপ পেন্টিং অসাধারণ। আর জায়গাটাকে একবার দেখুন, এই কেপটা অর্ধেক ভেঙে গেছে। এইটা একটা সম্পূর্ণ কেপ ছিল। নিচে দেখুন, কেপটা অর্ধেক ভেঙে গেছে। এটা একটা সম্পূর্ণ কেপ ছিল এবং কেপটা ভেঙে গেছে। এইখানেতে মানুষরা থাকতো। এই জায়গাটি দেখতেই পাচ্ছেন যে নদীর নিচেতে নদী রয়েছে। এটা হচ্ছে সুয়াল নদী। এই সুয়াল নদীর পাশে এই লাকুদিয়ার কেপ। এই নদীর ক্ষয়ীভবনের ফলে এই গুহা এবং এই পুরো চত্বরে, এটা বিশাল বড় চত্বর, এতটা পর্যন্ত আসতে দেয়, তারপরে আর রাস্তা নেই। এইখানেতে এই নদীর ক্ষয়ীভবনের ফলে জায়গাটা ভেঙে গেছে। কিন্তু এই গুহাটি কেমন ছিল বুঝতেই পারছেন, অসাধারণ অসাধারণ। লাকুদিয়ার কেপ পেন্টিংস, প্রি হিস্টোরিক যুগের মানুষরা তাদের হাতের আঙুল দিয়ে এবং গাছের পাতার রস দিয়ে এবং আরও অন্যান্য বিভিন্ন রকম রং নিজেরা তৈরি করে যে
কেপ পেন্টিংসগুলো করেছে আজ থেকে প্রায় 2500 থেকে 3000 বছর আগের প্রি হিস্টোরিক যুগের মানুষদের এই কেপ পেন্টিংস। ভারতের ভীমবেটকা এবং এই লাকুডিয়ার এই দুটো জায়গাতেই এই কেপ পেন্টিংস দেখা যায়। লাকুডিয়ারে এই অল্প কিছুই বেঁচে রয়েছে, আর ভীমবেটকাতে বেশ কিছু রয়েছে। তো দেখুন প্যানেল 1, যারা এখানে সব শিকারীরা নাচছে, এবং নিচে প্যানেল 2 নদীর জল, ওখানে প্যানেল 3 ওখানেও শিকারীরা নাচছে। প্রি হিস্ট্রিক যুগের মানুষরা নিজেদেরকে নিজেদের মনের ভাব এভাবে প্রকাশ করতো, এবং উপরেতে আরও কিছু রয়েছে। লাকুডিয়ার কেপ পেন্টিংস।